বুঝলা প্রিয়, তোমাকে আর ঘৃণায় রাখি না, তুমি তারও অযোগ্য। জীবনে প্রথম ভালোবাসা ভুল মানুষের সাথে হয়, কিন্তু দ্বিতীয় ভালোবাসা সঠিক মানুষের সাথে ভুল সময় হয়। এক সুন্দর চেহারার ধোকায় পড়ে গেছি। চেহারাটা দেখার পর থেকে কিছুদিন বেহুশ হয়ে গেছি। বুঝতে পারি নাই তার অপেক্ষা অন্য কারোর জন্য ছিল, খামাখা আমি রাস্তায় এসে গেছি। যখন তারে ভালোবাসছিলাম পুরা ধুরা ভালোবাসছিলাম, মন প্রাণ দিয়ে ভালোবাসছিলাম, উজাড় করে দিয়ে ভালোবাসছিলাম, কিন্তু যখন সে আসলো আমাদের মাঝখানে হয়ে গেল আমাদের গল্পের দা এন্ড। সরি, জুতার নিচে কি বললো? ও যার কথা বলছিলাম, আমার এক্স এর বেস্ট ফ্রেন্ড। ভাবি এড়িয়ে যাব তোকে, উপড়ে দেব সব ক্ষোভ, পারি না চোখে চোখ রাখলে, বেড়ে যায় ভালোবাসার লোভ। তুমি নীরবে খুন করে যাচ্ছিলে আমায়, আর আমি তখনও বলছিলাম অসম্ভব ভালোবাসি তোমায়। মন থেকে মনে হওয়া সম্পর্কগুলো খুব ভাগ্য করে হয়, কারণ এই দুনিয়ায় পরিচয় তো লাখো মানুষের সাথে হয়। অনেক বেঈমান হয়, অযত্নে ফেলে রেখে যায়, আবার বলেও যায় নিজের যত্ন নিও। আমারে ভুলেও মানাইলো, ফুলেও মানাইলো, মানাইলো না শুধু আপনার পাশে। মুখের উপর মুখোশ থাকে, মিথ্যা ছবির আয়না। যতই তুমি মানুষ চেনো, বেঈমান চেনা যায় না। কোন পুরুষ কোন নারীকে সম্পূর্ণ মালিকানায় কখনো পায়নি। কবুল বলে শরীর আর উপস্থিতিকে নিজের নামে করে নিলেও জীবনের কোনো না কোনো এক মোড়ে মন অন্য কোনো পুরুষের জন্য কেঁদেছিল, যা সেই নারী ব্যতীত দ্বিতীয় আর কেউ জানে না। জামানা খুব খারাপ চলতেছে, নিজের খেয়াল রেখো। আমার নিজের না হওয়া প্রিয় মহারানী। সুইসাইড করা ছেলেটার বুক পকেটের চিঠিতে লেখা ছিল, বেকারত্ব খুব ভয়ঙ্কর জিনিস। বেকারত্বের কারণে প্রিয় মানুষটা ছেড়ে চলে গেছে, তবুও মরতে চাইনি। বেকারত্বের কারণে পরিবারের খোঁচানো কথাগুলো আমাকে বাঁচতে দেয় না। তীব্র যন্ত্রণায় ছটফট করব, দম আটকে মরে যাব, আবেগগুলোকে নদীর জলে ভাসিয়ে দেব, অনুভূতি আর স্বপ্নগুলোকে নিজের হাতে খুন করব। তবু অপমানিত জায়গায় দ্বিতীয়বার ফিরব না আমি। যে আমাকে পেয়ে তুমি অবহেলায় ছুঁড়ে ফেলে দিয়েছ, সে আমাকে কত মানুষ কয়েক আকাশ ভালোবাসে। নিয়ম ভেঙে তো কত কিছুই হয়, রোদেও বৃষ্টি হয়, দিনের বেলা মাঝে মধ্যে চাঁদের উদয় হয়। শুধু নিয়ম ভেঙে তুমি আমার হতে পারলে না। যে নারীর কাছ থেকে পুরুষ ভালোবাসা শেখে, যে নারীর জন্য পুরুষ রাত জাগা শেখে, যে নারীকে অসম্ভব ভাবে ভালোবেসে তাকে পাওয়ার ইচ্ছে, অল্প বয়সে প্রতিষ্ঠিত হবার ইচ্ছে জাগে, দিন শেষে পুরুষ সে নারীকেই পায় না। একবার যদি কোনো নারীর শখের পুরুষ হওয়ার ভাগ্য কোনো পুরুষের হয়, নিঃসন্দেহে যে পুরুষের মতন সৌভাগ্যবান দ্বিতীয় আর একটাও নেই। একদিন
তোমাকে অন্য কেউ স্পর্শ করবে, তোমার হাত ধরবে, তোমাকে বলবে অনেক ভালোবাসি। জানো, এসব ভাবলে আমার কেমন লাগে। চারদিকটা অন্ধকার হয়ে যায়, চোখ ছলছল করতে করতে একসময় অঝোর ধারায় পানি ঝরতে থাকে। তুমি বুঝবা না। এই ছেড়ে যাওয়ার যুগেও আমি তোমার হয়ে থাকার জন্য কতই না ছটফট করি, কতই না চেষ্টা করি তোমার মনে সেই 90 দশকের ভালোবাসা জন্ম দেয়ার। ইস, তুমি যদি তা বুঝতে। যে জন আমার মন বুঝে না, এমন জনে মানুষ ভালোবাসা দেখায়, মায়ায় জড়ায়, মস্তিষ্কে গোটা একটা সংসার সাজে, তারপর একদিন ধীরে ধীরে হারাতে হারাতে অদৃশ্য হয়ে যায়, খুঁজেই পাওয়া যায় না। মানুষ মরে যায় মানুষের অভাবে, অথচ মানুষটা টেরই পায় না। আজ भी ख्याल तेरा सोने नहीं देता आज भी। হুমায়ুন আহমেদ বলতেন, পৃথিবী শূন্যস্থান পছন্দ করে। কিছু না কিছু, কেউ না কেউ শূন্যস্থান পূর্ণ করে দেয় অথবা দখল করে নেয়। কথাটা সত্য না। কিছু এমন শূন্যস্থান থাকে মানুষের জীবনে যা পুরো এক পৃথিবী দিয়েও পূর্ণতা পায় না। দেরিতে হলেও সঠিক মানুষটা, কারণ আমার দুঃখ সইবার ক্ষমতা সব নারীর নাই। শোনো ম্যাডাম, যদি কোনো পুরুষ কোনো নারীকে অসম্ভব রকম ভালোবাসার পরেও অজস্র অবহেলা নিয়ে কোনো নারীর মন থেকে একবার উঠে আসে, সে পুরুষ দ্বিতীয়বার সেই নারীকে ভালোবাসে না। নারী কেবল মায়ের দিক থেকেই গভীর সুন্দর, বাকি দিক থেকে বহুরূপী এবং অনেক ভয়ঙ্কর। সবশেষে তুমি আমার হৃদয়ে থাকবা, আর অন্য কারোর ভাগ্যে। জানগো, তুমি যেখানে আঘাত করো না, এখানে কিন্তু তুমি থাকো। জানগো, আমি আমার শরীর থেকে লাশের গন্ধ পাই। হ্যাঁ, শরীরটা বেঁচে আছে, কিন্তু ভেতরটা মরে গেছে পুরোটাই। 18 বছর বয়সী 18 ঘন্টা ডিউটি করা প্রবাসী ছেলেটার কাছে জিজ্ঞাসা করে দেখেন, জীবনের অর্থ কি? জীবন যেখানে যেমন। একটা ছেলের জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্ত কি জানেন? ছেলেটা এখনো পর্যন্ত সফল হতে পারেনি, আর অন্যদিকে তার বাবা মা বৃদ্ধ হয়ে যাচ্ছে। কত অভিযোগ চোখের আড়ালে, তবুও মাঝে মধ্যে বসে ভাবি, এই অবেলা তুমি কেন হারালে? কেন হলো এমন ভেঙে দিলে? আমার ছায়ার পাশে আর একটা ছায়া হোক, তার সাথে আমার বিচ্ছেদ নয়, সারা জীবন আটকে থাকার মায়া হোক। কোন একটা আপু একটা দারুণ লাইন বলেছেন, যদি স্বামীর ভালোবাসা অর্জন করতে চাও তাহলে তার মায়ের মেয়ে হয়ে যাও, কারণ ছেলেরা তার মায়ের সাথে জড়িয়ে থাকা প্রতিটা জিনিসকে খুব যত্নে রাখে। আমারে চাইলে গিয়া তুমি একটা পাখির জীবন পাইবা, আর উড়তে গিয়া দেখবা পুরো আকাশটাই একটা খাঁচা। তোমার শরীর অন্য কেউ ছোঁয়ার আগে, তোমার দীর্ঘ শ্বাসে অন্য কারোর বুক কেঁপে ওঠার আগে আমার মৃত্যু হোক। যে দিয়েছে আমাকে সুখ, সেই আবার খানিক বাদে দিয়েছে চোখ পোড়ানো অসুখ। সুইসাইডে কি মুক্তি মিলে? প্রশ্ন ছুড়ে দিলাম। মর্গে থাকা লাশগুলো চিৎকার করে বলে, আমরাও বাঁচতে চেয়েছিলাম।
আল্লাহ যদি কাবার যোগ্যতা না দিত তাহলে মানুষ কিভাবে হালকা হতো? আর তার চেয়েও বড় কথা, আমি কার কাছে কাঁদতাম যদি আমার কোনো রবি না থাকতো?